শাকিব খান, আমাদের কিং খান, আমি বলবো তার মনটা অনেক উদার। আমরা কিন্তু তাকেও কিছু কিছু ছবিতে কিন্তু ক্যামিও ক্যারেক্টারে দেখেছি। যেমন আমার মনে পড়ছে যে দবির সাহেবের সংসার যে সিনেমাটা, যেখানে আসলে ছিলেন বাপ্পি, মাহি এবং আসিফ ইমরোজ। পুরো সিনেমা জুড়ে দেখা যায় যে মাহিকে ঘিরে বাপ্পি এবং আসিফ ইমরোজ তাদের একটা টাগ অফ ওয়ার থাকে, দুজনেই মাহিকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করেন। ফাইনালি মানে একদম শেষ দৃশ্যে দেখা যায় যে শাকিব খান মাহিকে নিয়ে তাদের সামনে দিয়ে চলে যান। মানে আসলে মাহির পছন্দের মানুষ ছিলেন শাকিব খান। শাকিব খানকে কিন্তু আরেকটি সিনেমায় দেখা গেছে, সেটি হচ্ছে যে এক কাপ চা। আরো অনেক ছবি থাকতে পারে, আমি কিছু উদাহরণ দিচ্ছি। এক কাপ চা, এক কাপ চাতে সিকোয়েন্সটা ছিল এমন যে ফেরদৌস গাড়ি পাচ্ছিলেন না, তিনি একটা জায়গায় যাবেন, হঠাৎ করে একটা গাড়ি আসে এবং গাড়ি থেকে মুখ বের করেন হচ্ছে শাকিব খান, জানতে চান কি প্রবলেম ব্রাদার। তো তখন কিন্তু ফেরদৌসকে তিনি লিফট দেন এবং কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর তিনি দেখেন যে ফেরদৌস আসছে না, তিনি বলেন আরে বাবা, তিনি চলে যান। তো এরকম একটা ক্যারেক্টার তিনি করেছিলেন। আমার মনে হয় যে এই যে শুরুতে বলছিলাম যে ক্যামিও ক্যারেক্টারগুলো, একটা হয় যে একটা অভিনয়ের ক্ষুধা থাকে যে না ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, আরেকটা হয় যে সম্পর্ক। ফেরদৌস এবং শাকিব খান কিন্তু খুবই ভালো বন্ধু ছিলেন। এবং প্রথমে যেটি বললাম দবির সাহেবের সংসার, এটা হচ্ছে জাজের নায়ক ছিলেন তিনি, ভালোবাসা আজকাল সিনেমায় এবং আরও তো সিনেমা করেছেন। তো সেই সম্পর্কে খাতিরে তিনি দবির সাহেবের সংসার সিনেমায় একটা রোল করেন। এর আগেও কিন্তু আমি বলবো যে শাকিব খানের আগের যারা হিরো বা হিরোইন, তারাও কিন্তু আসলে এই ক্যামিও ক্যারেক্টারগুলো দিয়েছেন। ঈদের সিনেমাগুলোয় আবার ফিরে আসি, ঈদের সিনেমা তাণ্ডব নিয়ে আমরা বলছি। আফরান নিশো বা তার সুরঙ্গ যে ক্যারেক্টারটা মাসুদ, সেভাবেই তিনি অ্যাপিয়ার করছেন। সিয়ামও এই সিনেমায় অ্যাপিয়ার করছেন। তো এটা কিন্তু স্ক্রিনের জন্য খুব সুন্দর একটি ব্যাপার হতে পারে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। আসলেই আমরা দেখি যে সালমান খানের সিনেমায় কিন্তু শাহরুখ খান আসেন, বা শাহরুখ খানের সিনেমায় যে সালমান খান। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু আমি বলবো যে সিনেমাটাকে ভ্যালু অ্যাড করে। চঞ্চল চৌধুরী কিন্তু একটা ক্যামিও ক্যারেক্টারে রীতিমতো ফাটিয়ে দিয়েছেন খুবই রিসেন্ট টাইমে, এবং সেই সিনেমাটির নাম হচ্ছে তুফান। এবং তিনি কিন্তু বেশ পরে আসেন, কিন্তু এরপরে যতক্ষণ ছিলেন দেখা যায় যে এন্ডিংটা হয় কিন্তু শাকিব এবং চঞ্চলের একটা নতুন শুরুর দিকে আলোকপাত করে। আমার মনে হয় যে এই কালচারটি আমাদের সিনেমার জন্য খুব প্রয়োজনীয়। মানে সো আমাদের সিনেমাগুলোই যদি এরকম হয় যে শাকিব খানের সিনেমায় আরিফুন শুভ, শরীফুল রাজ করছেন, সিয়াম করছেন, আফরান নিশো করছেন, আবার ভাইস ভার্সা যদি আমরা দেখি যে শরীফুল রাজের একটা সিনেমায় শাকিব করছেন, বা সিয়ামের একটি সিনেমায় করছেন, আফরান নিশোর একটা সিনেমায় করছেন, আমার মনে হয় এটা আরো বেশি ভ্যালু অ্যাড করবে। এবং শাকিব খানের এটি কিন্তু আমার মনে হয় যে এই হারটা তার এই জুনিয়র হিরোদের ব্যাপারে বাড়িয়ে দেওয়া উচিত। যেহেতু তিনি আগে করেছেন শাকিব খানের কাছে, এখন আমরা চাই এই সময়ে এসে কিন্তু দেখা যায় যে আপনার সারপ্রাইজটা আর থাকে না, বরং এটাকে একটু সিনেমা মুক্তির পরে সারপ্রাইজ এভাবে না ভেবে যারা প্রযোজনা সংস্থা বা শিল্পী, তারা হয়তো মনে করেন যে আগে যদি একটু আলোচনা হয় সেটা হয়তো ভালো, এবং মাঝে মাঝে সেটা কিন্তু অ্যাক্ট করে।